শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কারে কেন এই অঙ্গটি পুড়ল না? আজও কি তা ধড়ফড় করে? নমস্কার বন্ধুগণ, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখি জীবনের পরম শিক্ষক হিসাবে। তিনি যেমন হাসি মুখে বাঁশি বাজিয়েছেন, তেমনি এক হাতে সুদর্শন চক্র ধরে অধর্মের বিনাশ করেছেন। কিন্তু আপনি কি জানেন যে পরমেশ্বর পুরো ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, তার মৃত্যু কিভাবে হয়েছিল? আরও বিস্ময়কর তথ্য হল, যখন পঞ্চপাণ্ডব তাদের প্রিয় সখা কৃষ্ণের অন্তিম সংস্কার করছিলেন, তখন চিতার আগুন সব কিছু ভস্ম করলেও শরীরের একটি বিশেষ অঙ্গ আগুনের শিখা স্পর্শ করতে পারেনি। সেই অঙ্গটি আজও পৃথিবীর এক গোপন স্থানে জীবন্ত অবস্থায় স্পন্দিত হয় বলে অনেকে বিশ্বাস করেন। কেন হলো এমন অলৌকিক ঘটনা? কি ছিল সেই অঙ্গটির রহস্য? জগন্নাথ দেবের মূর্তির ভেতরেই কি লুকিয়ে আছে কৃষ্ণের সেই অংশ? আজকের এই দীর্ঘ প্রতিবেদনে আমরা পুরাণ এবং ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা সেই রোমহর্ষক সত্যটি জানব। কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৌরবদের জননী গান্ধারী শোকে মহীয়মান হয়ে পড়েছিলেন। তিনি জানতেন শ্রীকৃষ্ণ চাইলে এই যুদ্ধ আটকাতে পারতেন। ক্রোধে এবং দুঃখে তিনি কৃষ্ণকে অভিশাপ দিলেন, হে কৃষ্ণ, আজ যেভাবে আমার বংশ ধ্বংস হল, ঠিক ৩৬ বছর পর তোমার যদুবংশ একইভাবে নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাবে। তুমিও এক অখ্যাত জায়গায় একা পরিত্যক্ত অবস্থায় প্রাণ হারাবে। শ্রীকৃষ্ণ জানতেন এটিই বিধিলিপি। তিনি মুচকি হেসে এই অভিশাপ গ্রহণ করলেন। ৩৬ বছর পর দ্বারকায় অধর্মের ছায়া ঘনীভূত হল। যদুবংশীয়রা মদ্যপান করে নিজেদের মধ্যে ভ্রাতৃঘাতী যুদ্ধে লিপ্ত হল। চোখের সামনে নিজের বংশ ধ্বংস হতে দেখে কৃষ্ণ বুঝতে পারলেন তার মর্তলীলা সাঙ্গ করার সময় এসেছে। দ্বারকা থেকে দূরে প্রভাস তীর্থের এক গভীর জঙ্গলে কৃষ্ণ অশ্বত্থ গাছের নিচে যোগমগ্ন অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন। তার বাঁ পায়ের তলাটি ছিল লালচে রঙের। জরা নামক এক শিকারী দূর থেকে সেই পা দেখে মনে করলেন কোনো হরিণের কান নড়ছে। তিনি এক বিষাক্ত স্বর নিক্ষেপ করলেন। তীরটি বিঁধল কৃষ্ণের পায়ে। কাছে এসে জরা যখন দেখলেন তিনি স্বয়ং ভগবানকে আঘাত করেছেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু কৃষ্ণ তাকে অভয় দিয়ে বললেন, হে জরা, শোক করো না। পূর্বজন্মে তুমি ছিলে বালি, আর আমি ছিলাম রাম। আমি তোমাকে গাছ থেকে লুকিয়ে তীর মেরেছিলাম, আজ তুমি তার শোধ নিলে। এটি কর্মফলের চক্র মাত্র। এই কথা বলে কৃষ্ণ নিজ তেজে দেহত্যাগ করে বৈকুণ্ঠে প্রস্থান করলেন। খবর পেয়ে অর্জুন ছুটে এলেন প্রভাস তীর্থে। তার প্রিয় সখা, তার গাইড, তার জীবনের সারথি নেই, এই সত্য মেনে নেওয়া অর্জুনের পক্ষে অসম্ভব ছিল। অর্জুন ও বলরামের দেহ সৎকার করার পর কৃষ্ণের নশ্বর দেহের অন্তিম সংস্কার শুরু হল। শাস্ত্রমতে চন্দন কাঠ, ঘি এবং কর্পূর দিয়ে বিশাল চিতা সাজানো হল। পাণ্ডবরা অশ্রু সজল চোখে অগ্নিসংযোগ করলেন। চিতার লেলিহান শিখা আকাশ স্পর্শ করল। সাধারণ মানুষের দেহ দাহ করতে কয়েক ঘণ্টা সময় লাগে, কিন্তু শ্রীকৃষ্ণের দিব্য শরীর দ্রুত ভস্মীভূত হতে শুরু করল। চিতার আগুন যখন নিভে এলো, পাণ্ডবরা এক অবিশ্বাস্য দৃশ্য দেখলেন। কৃষ্ণের শরীরের হাড় মাংস সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু তার হৃৎপিণ্ড বা হার্ট আগুনের শিখায় এক বিন্দুও পড়েনি। সেটি তখনও রক্তবর্ণ এবং জীবন্ত শরীরের মতো স্পন্দিত হচ্ছিল। অর্জুন এবং পাণ্ডবরা অবাক হয়ে গেলেন। অগ্নিদেব কেন এই অঙ্গটি গ্রহণ করলেন না? এর পিছনে আধ্যাত্মিক ব্যাখ্যা হল, কৃষ্ণ হলেন প্রেমের অবতার। তার হৃদয়ে ছিল নিঃস্বার্থ ভালোবাসার ভাণ্ডার। জাগতিক আগুন সেই পরম আধ্যাত্মিক প্রেমকে ভস্ম করতে পারে না। কিন্তু এখন প্রশ্ন হল, পাণ্ডবরা সেই জীবন্ত হৃদয় নিয়ে কি করবেন? আকাশবাণী হল যে এই পবিত্র হৃৎপিণ্ডটি পৃথিবীতে মানুষের স্পর্শে রাখা যাবে না। অর্জুন তখন সম্মানের সাথে সেই জ্যোতির্ময় পিণ্ডটিকে সমুদ্রে ভাসিয়ে দিলেন। সমুদ্রের নীল ঢেউয়ে ভাসতে ভাসতে সেই হৃদয়টি এক কাষ্ঠখণ্ড বা কাঠের টুকরোর রূপ নিল। ওড়িশার পুরীর রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তিনি স্বপ্নাদেশ পেলেন যে নীলমাধব সমুদ্রের পাড়ে ভেসে আসছেন এক অলৌকিক কাষ্ঠখণ্ড রূপে। রাজা সেই কাষ্ঠখণ্ড উদ্ধার করলেন।
সেই কাষ্ঠখণ্ডের ভেতরেই ছিল শ্রীকৃষ্ণের সেই অক্ষত হৃৎপিণ্ড, যাকে ওড়িয়া ভাষায় বলা হয় ব্রহ্ম পদার্থ। বিশ্বকর্মা যখন বৃদ্ধ ছুতরের ছদ্মবেশে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করছিলেন, তিনি শর্ত দিয়েছিলেন যে কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ দরজা খুলবে না। কিন্তু রানী গুন্ডিচার কৌতূহলে দরজা খোলা হলে ছুতর অদৃশ্য হয়ে যান এবং মূর্তিগুলো অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু সেই অসম্পূর্ণ মূর্তির গর্ভে বা ভেতরে রাজা ইন্দ্রদুম্ন স্থাপন করলেন সেই ব্রহ্ম পদার্থ বা কৃষ্ণের হৃদয়। আজও বিশ্বাস করা হয় পুরীর জগন্নাথ দেবের কাঠের মূর্তির ভেতরে সেই হৃৎপিণ্ডটি সযত্নে রক্ষিত আছে। প্রতি ৮, ১২ বা ১৯ বছর অন্তর যখন জগন্নাথ দেবের নবকলবর হয়, অর্থাৎ পুরনো মূর্তি বদলে নতুন মূর্তি তৈরি হয়, তখন সেই ব্রহ্ম পদার্থ পুরনো মূর্তি থেকে বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়। এই পদ্ধতিটি অত্যন্ত রহস্যময়। সেই রাতে পুরো পুরী শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সিআরপিএফ মোতায়েন করা হয় যাতে কেউ মন্দিরের আশেপাশে না থাকে। মন্দিরের ভেতরে যে সেবায়ত এই কাজটি করেন তার চোখ কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয় এবং হাতে দস্তানা পরানো হয়। কেন? কারণ শাস্ত্রে বলা আছে, যদি কোনো মানুষ সেই ব্রহ্ম পদার্থ চাক্ষুষ করেন বা স্পর্শ করেন তাহলে তার মৃত্যু অনিবার্য। সেবায়তরা বলেন, সেই জিনিসটি হাতে নিলে মনে হয় যেন কোনো জ্যান্ত পাখি ধড়ফড় করে। বিজ্ঞান কি এই ঘটনাকে ব্যাখ্যা করতে পারে? গবেষকরা মনে করেন আমাদের শরীরে কিছু মেমোরি বা শক্তি থাকে যা মৃত্যুর পরও থেকে যায়, কিন্তু হাজার হাজার বছর ধরে একটি অঙ্গ অক্ষত থাকা সাধারণ বিজ্ঞানের ঊর্ধ্বে। এটি হয়তো কোনো মহাজাগতিক শক্তি বা এনার্জি ফ্রিকোয়েন্সি যা একটি নির্দিষ্ট সংরচনার মধ্যে নিজেকে ধরে রেখেছে। তবে বিশ্বাসীদের কাছে এটি কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নয়, এটি হলো কৃষ্ণের সেই অমর প্রেম যা আজও কলিযুগের মানুষকে আশীর্বাদ করার জন্য জগন্নাথ রূপে পৃথিবীতে থেকে গেছে। কৃষ্ণের এই অন্তিম নির্যাস আমাদের মনে করিয়ে দেয় যে এই জগৎ নশ্বর, কিন্তু প্রেম এবং সত্য অবনশ্বর। তার শরীর ছাই হয়ে গেলেও তার হৃদয় আজও ভক্তদের জন্য ধড়ফড় করে পুরীর সেই পবিত্র গর্ভগৃহে। আমরা কি কৃষ্ণের মতো আমাদের হৃদয়ে সেই পবিত্রতা ধারণ করতে পারি? আজকের এই কাহিনী আমাদের শেখায় যে কর্মফলের হাত থেকে স্বয়ং ভগবানও নিস্তার পান না। তাই আমাদের প্রতিটি পদক্ষেপ যেন ন্যায়ের পথে থাকে। শ্রীকৃষ্ণের এই অন্তিম রহস্য আপনার মনে কেমন প্রভাব ফেলেছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বন্ধুরা, জগন্নাথ মন্দিরের এই ব্রহ্ম পদার্থ নিয়ে আপনাদের যদি কোনো বিশেষ অভিজ্ঞতা থাকে তবে তা শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। এমন আরও অনেক অজানা পৌরাণিক রহস্য নিয়ে আমরা আসব পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, কৃষ্ণ প্রেমে মগ্ন থাকুন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ।